আসসালামু আলাইকুম। প্রাইমারি জব ট্রিক্স ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খুব অল্প সময়ের মধ্যে কিভাবে সাধারণ জ্ঞানের প্রস্তুতিটাকে গুছানো যায় বা সাধারণ জ্ঞানে একটা ভালো মার্ক নিয়ে আসা যায় সে বিষয়ে মূলত আজকে আমি কথা বলবো। আর আমার চ্যানেলটিতে যারা এখনও নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগেই পেয়ে যান। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে প্রাইমারি চাকরি পরীক্ষায় সাধারণ জ্ঞানে 20টি প্রশ্ন এসে থাকে, অর্থাৎ 20 মার্কের প্রশ্ন হয়ে থাকে। তো বিশেষ করে আমি একটু জোর দিয়েই বলবো, বিশেষ করে যারা অঙ্ক এবং ইংরেজিতে দুর্বল তারা কিন্তু এই সাধারণ জ্ঞানে যদি ভালো করতে পারে, সাধারণ জ্ঞান এবং এর সাথে বাংলাটাও যদি ভালো করতে পারে তাহলে কিন্তু প্রাইমারি চাকরি পাওয়া সম্ভব। অর্থাৎ গণিত এবং ইংরেজিতে যদি 2-4 মার্ক কমও পাওয়া যায় তাও এখানে কিন্তু ভালো মার্ক পেয়ে সেই রিস্কটা কিন্তু কাটানো সম্ভব। এই কারণে ওই ধরনের যারা পরীক্ষার্থী তারা অবশ্যই সাধারণ জ্ঞান এবং বাংলাটা খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। তার কারণ এখানে সাধারণ জ্ঞানে আসলে একটু আপনি যদি ভালো মতো প্রস্তুতিটা গুছিয়ে নেন বা একটু কৌশলী হন প্রস্তুতির ক্ষেত্রে তাহলে কিন্তু 18, 19 বা 20 পাওয়াই সম্ভব। তো আজকে আমি দেখাই আপনাদের কিভাবে প্রস্তুতিটা নেবেন। তো সাধারণ জ্ঞানের সিলেবাসটা আসলে অনেক বড়, হিউজ সিলেবাস। আপনি দেখেন যে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান ও ভূগোল এবং কম্পিউটার, 1টা 2টা 3টা 4টা 5টা সাবজেক্ট। 5টা সাবজেক্ট থেকে কত মার্ক? 20 মার্ক, অনলি 20 মার্ক। কিন্তু আপনাকে যদি কৌশলী না হন তাহলে কিন্তু আপনি সিলেবাস শেষ করতে পারবেন না। তবে হ্যাঁ, যারা বিশেষের আসলে প্রস্তুতি ভালো মতো নিয়েছেন তাদের কাছে কিন্তু এগুলো সবই তাদের সব সাবজেক্টগুলোই তাদের পড়া আছে। এই কারণে তাদের কিন্তু আসলে সাধারণ জ্ঞানে খুব ভালো করা খুবই সম্ভব। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি আরেকটি কথা বলে নিই যে বিশেষ করে রিসেন্ট টপিক আপনি টোটালি বাদ দেন, ঠিক আছে? তার কারণ বিগত প্রশ্নগুলো অ্যানালিসিস করে দেখা গেছে যে রিসেন্ট থেকে আসে না, খুব বেশি হলে 1টি বা 2টি সর্বোচ্চ। এই 1টি বা 2টির জন্য বা আসে না বেশিরভাগ ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার খুব একটা বেশি মাথা ঘামানোর রিসেন্ট নিয়ে দরকার নেই। আপনি স্থায়ী জিনিসগুলো পড়েন তাহলেই খুবই ভালো করবেন সাধারণ জ্ঞানে। তো বাংলাদেশ বিষয়াবলী থেকেই সবচাইতে বেশি প্রশ্ন হয়ে থাকে। আমরা দেখেছি প্রশ্নের কয়েকটা ধাপের প্রশ্ন অ্যানালাইসিস করে সেখানে 10, 11 বা 12টি পর্যন্ত প্রশ্ন কিন্তু এসেছে বাংলাদেশ বিষয়াবলী। তাহলে সাধারণ জ্ঞানে ভালো করতে হলে বাংলাদেশ বিষয়াবলীতে যে আপনাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে সেটা নিঃসন্দেহেই বলা চলে। এখন বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আসলে দেখেন আপনি প্রাচীন ও মধ্যযুগের যে ইতিহাস সেটা আপনাকে পড়তে হবে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, অর্থাৎ প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস। এখানে দেখেন আপনি যে একবারে শুরু থেকে বাঙালি জাতির যেই উৎপত্তি থেকে শুরু করে বিশেষ করে বিভিন্ন যে যুগ আছে, আর্য যুগ বা মৌর্য গুপ্ত যেগুলো আছে, তারপরে পাল রাজাদের শাসন, সেন রাজাদের যে শাসন আছে, বা উপমহাদেশে বিশেষ করে পরিব্রাজকদের যে আগমন ছিল, বাংলায় আগমন, তারপরে এখানে লাহোর প্রস্তাব, 47 সালে যে ভারত স্বাধীনতা আইন, অর্থাৎ ভাষা আন্দোলনের পূর্ব পর্যন্ত যে বিষয়গুলো আছে সেগুলো আপনাকে ভালো মতো পড়তে হবে। এগুলো অবশ্যই বইয়ে দেওয়া আছে এবং আপনাকে ডিটেলসই পড়তে হবে। বাংলাদেশ বিষয়াবলী থেকে যেহেতু বেশি প্রশ্ন এসে থাকে সেহেতু এটা আপনি ডিটেলস পড়বেন। তাহলে প্রাচীন যুগ এভাবে শেষ করবেন। এরপরে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, এখান থেকে সবচাইতে বেশি প্রশ্ন আসে। অর্থাৎ 52 সালের আপনি ভাষা আন্দোলন থেকে শুরু করবেন। বইগুলোতে কিন্তু পর্যায়ক্রমে দেওয়া আছে, যেমন ভাষা আন্দোলন, তারপরে আপনি যুক্তফ্রন্ট নির্বাচন, 6 দফা, 69 নির্বাচন, 70-এর নির্বাচন পর্যন্ত আপনি যাবেন। অর্থাৎ ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, তারপর 71 সালে যে মুক্তিযুদ্ধ হলো, এই মুক্তিযুদ্ধ থেকে বিশেষ করে আপনি সেক্টর যেগুলো আছে মুক্তিযুদ্ধের, সেক্টর কমান্ডার বা কোন সেক্টরে কারা যুদ্ধ করেছে, তাছাড়া 7ই মার্চের যেই ভাষণ, 25শে মার্চের যেই গণহত্যা, মুজিবনগর সরকার গঠন, এগুলো কিন্তু বিস্তারিত আপনাকে পড়তে হবে। অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু সবচাইতে বেশি প্রশ্ন আসবে। টোটালে যদি 12টি প্রশ্ন আসে তাহলে এখান থেকে দেখা আছে 6টি প্রশ্ন আসবে। পরেরগুলো জনসংখ্যা, উপজাতি, আদমশুমারি, এটা একটা খুব বড় টপিকস না, ছোট অধ্যায়, এটা আপনি ভালো করে পড়বেন তাহলে হয়ে যাবে। এরপরে
বাংলাদেশের কৃষি ব্যবস্থা, বিশেষ করে যেগুলো আছে কৃষি, ধান, তারপরে গম, চা, এগুলো দেখবেন। বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে বিভিন্ন ধরনের যে পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা বিভিন্ন ধরনের যে পরিকল্পনাগুলো আছে সেগুলো দেখবেন। বাংলাদেশের শিল্প, বিশেষ করে গার্মেন্টস শিল্প যেটা আছে, বা বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠান শিল্প সংক্রান্ত, যেমন সার কারখানা, সিমেন্ট কারখানা, এই ধরনের আছে, এগুলো আপনাকে ভালো মতোই পড়তে হবে। বাংলাদেশের সংবিধান, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটি প্রশ্ন কিন্তু, একটি বা দুটি প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। সেক্ষেত্রে আপনি শুরুর দিকে, অর্থাৎ মূলনীতিগুলো এবং মৌলিক অধিকারের যেই অনুচ্ছেদগুলো আছে সেগুলো আপনি ভালো মতো দেখবেন। পাশাপাশি সংবিধানের যেই সংশোধনীটা আছে, সেই সংশোধনীগুলোর আসলে মূল থিমটা কি, বা সর্বশেষ সংশোধনী কত সালে হয়েছে, বা প্রথম সংশোধনী কত সালে, প্রথম সংশোধনীর মূল উদ্দেশ্য কি, এ ধরনের বিষয়গুলো আপনাকে খুব ভালো করে পড়তে হবে। আর বিশেষ করে সংবিধানের অনুচ্ছেদের শেষের দিকে যেগুলো, মানে কিছু হয়তো রাষ্ট্রপতির যে অনুচ্ছেদ, বা প্রধানমন্ত্রীর, বা বিচারপতি, ঠিক আছে, বা অর্থ বিল, সংবিধান সংশোধন, এ ধরনের কিছু ইম্পর্টেন্ট কিন্তু আছে, সেগুলো আপনাকে দেখতে হবে। আর প্রথম থেকে আপনার মূলনীতি এবং মৌলিক অধিকার, সম্ভবত 39-40 অনুচ্ছেদ পর্যন্ত 1 থেকে আপনি এটি ভালো করে দেখবেন, তাহলে কিন্তু কমন হয়ে যাবে। এরপরে সরকার ও রাজনৈতিক ব্যবস্থা, অর্থাৎ সরকারের যে কাঠামো, অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ বা বিচার বিভাগ, বা বাংলাদেশের যেই নির্বাচন ব্যবস্থা, বা প্রথম নির্বাচন কখন হয়েছিল, বা এটা কততম নির্বাচন, এই ধরনের প্রশ্নগুলোও কিন্তু আসতে পারে। এরপরে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, এটাও আমি খুব বেশি ইম্পর্টেন্ট মনে করতেছি, কেননা এই ভৌগোলিক, বিশেষ করে বাংলাদেশের আয়তন, অবস্থান, বাংলাদেশের বিভাগ, জেলা, উপজেলা, তারপর সর্বপূর্বের, দক্ষিণের, এই ধরনের যে বিষয়গুলো আছে, বা বাংলাদেশের যে সীমানার সাথে কোন কোন দেশগুলো আছে, এই কারণে এখান থেকেও কিন্তু খুব বেশি প্রশ্ন আসবে, এটা আপনি অবশ্যই বুঝতে পারবেন। আমি আরেকটু স্টার মার্ক দিয়ে দিলাম, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য এবং নিদর্শন, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসবে। বিশেষ করে অনেক জিনিসই এর মধ্যে আছে, এগুলো আপনি দেখবেন, এটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবং বাংলাদেশের জাতীয় অর্জন, বিশেষ করে জাতীয় পতাকা, জাতীয় সংসদ ভবন, এগুলো, জাতীয় দিবস, অর্থাৎ জাতীয় যে বিষয়গুলো, সেগুলো আপনি বের করবেন, করে পড়বেন খুব ভালো মতো। এর সাথে অন্যান্য বলতে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যেই বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে যেমন জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান, তারপরে ইক্ষু গবেষণা, ধান গবেষণা, এ ধরনের প্রতিষ্ঠান আছে। বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যে স্থানগুলো আছে, বিশেষ করে যেমন মহাস্থানগড়, তারপরে আপনার লালমাই পাহাড়, বা এই ধরনের আর কি স্থাপনাগুলো আপনার ভালো মতো পড়তে হবে, তাহলে দেখা যাচ্ছে আপনি 10, 11, 12 মার্ক পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনি যেটা কাজ করবেন, বা পড়ার সময়তে একটা চ্যাপ্টার পড়ার পরে আপনি ভিতরে ডিটেলস পড়ার পরে যে এমসিকিউগুলো আছে, সেই এমসিকিউগুলো কিন্তু আপনাকে অবশ্যই ভালো মতো বুঝে শেষ করতে হবে। এভাবে প্রত্যেকটার বই আপনি আগে ডিটেলস পড়বেন, দাগিয়ে পড়বেন, তারপরে কি করবেন, এমসিকিউগুলো পড়বেন, তাহলে দেখা যাচ্ছে প্রিপারেশনটা আপনার ফুলফিল হয়ে যাবে। তাহলে বাংলাদেশ বিষয় বলে এভাবে প্রস্তুতিটা গুছাবেন। আন্তর্জাতিক বিষয় বলে আমার মতে এই অল্প সময় আর আন্তর্জাতিক বিষয় বলে আপনার ডিটেলস পড়ার দরকার নেই। যারা পড়েছেন তারা তো ভালোই আর কি, ঠিক আছে, তারা অবশ্যই রিভাইজ দিয়ে যাবেন, রিভিশন দিবেন। আর যারা আসলে পড়ে নাই ঠিক মতো, আমি বলছি তাদের পড়ারও দরকার নাই ডিটেলস। তাদের জন্য আমার পরামর্শ, আন্তর্জাতিক বিষয়বলী থেকে যেহেতু মাত্র 3-4 মার্কের প্রশ্ন হবে, সেহেতু বিশেষের প্রশ্নটি করলেই 100% কমন। বিশেষের প্রশ্ন, শুধু বিশেষের প্রশ্ন, তাহলে হয়ে যাবে। বিশেষের প্রশ্নটি আপনি ভালো মতো করেন। পরে দেখি বিজ্ঞান ও ভূগোল। বিজ্ঞান ও ভূগোল থেকেও আমার একই কথা, যে শুধুমাত্র বিশেষের প্রশ্ন, বিশেষের প্রশ্ন, বিগত সালের যত প্রশ্ন আছে, অর্থাৎ 10 থেকে 40 আপনি কমন পাবেন, অবশ্যই পাবেন।
আর বিজ্ঞানটা যারা একটু ডিটেলস পড়তে চায় তারা প্রফেসর যে গাইডটা নিয়ে চ্যাপ্টার ভিত্তিক, অর্থাৎ বাংলাদেশে যেভাবে আপনি পড়েছেন ঠিক সেভাবে ডিটেলস ভিতর না পড়ে চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ, তারপরে আপনি বিশেষের প্রশ্ন পড়লে আপনার প্রিপারেশনটা আরও একটু মজবুত হবে। পাশাপাশি ভূগোলের ক্ষেত্রে আপনার ডিটেলস পড়ার দরকার নেই, আপনি শুধু বিশেষের প্রশ্ন করলেই আপনি কমন পেয়ে যাবেন। কম্পিউটার থেকে আপনার কিছু করার দরকার নেই, যেহেতু প্রশ্ন একটি আসতে পারে বা নাও পারে। সেক্ষেত্রে আপনি জাস্ট যদি মনে করেন তাহলে কম্পিউটারের বিশেষ করে ইনপুট আউটপুট এবং কম্পিউটারের যে পরিচিতিটা একটু পড়বেন আর বিশেষের প্রশ্নগুলো পড়বেন, তাহলে কিন্তু আপনার প্রস্তুতিটা হয়ে যাবে। তাহলে আমি যেটা আপনাদের সাজেস্ট করব, বিশেষ করে যারা সময় খুব কম পান বা তেমন পড়তে পারেন না, তাদের ক্ষেত্রে জাস্ট আন্তর্জাতিক বিষয় বলি, বিজ্ঞান, ভূগোল এবং কম্পিউটার, শুধু বিশেষের প্রশ্নটি আপনি সিলেবাসটা বুঝেন, বিশেষের প্রশ্নটি একবারেই ক্লিয়ার করেন, একই জিনিস বারবার পড়েন, অর্থাৎ বিশেষের প্রশ্নের মধ্য থেকে যদি আসে তাহলে আপনি যাতে পারেন সেভাবে আপনাকে প্রস্তুতিটা নিতে হবে। আর বাংলাদেশ বিষয়গুলোটা অবশ্যই আপনি ডিটেলস পড়বেন, অর্থাৎ আমি যে চ্যাপ্টারগুলো দিয়েছি চ্যাপ্টারগুলো থেকে আগে দাগিয়ে পড়বেন, তারপরে এমসিকিউগুলো পড়বেন, সর্বশেষে যে বিশেষের প্রশ্নগুলো আছে সেগুলো পড়লেই আমার মনে হয় সাধারণ জ্ঞানে একটা ভালো মার্ক পাওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তী আমি বাংলাতেও আসলে কিভাবে ভালো করা যাবে এই বিষয়ে যদিও একটি ভিডিও দিয়েছি, তারপরেও আমি নতুনভাবে আর একটু কিছু একে মডিফাই করে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হব। আর আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।